পাঞ্জাব কিংস তারা হয়তো মনে করেছে যে আইপিএল এর সিজনে একটা ম্যাচও হারবে না। বন্ধুরা, তোমরা কি বিশ্বাস করতে পেরেছো যে পাঞ্জাব কিংস 265 রান টার্গেটটা শেষ করে নিয়েছে? মানে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এই 265 রান পাঞ্জাব এইভাবে শেষ করে দিল, তাও আবার 7 বল বাকি থাকতে। তবে বন্ধুরা, পাঞ্জাব কিংসেরই রেকর্ডটা ভেঙেছে। এর আগে 2024 সালে 262 রান চেস করেছিল কেকেআর এর বিরুদ্ধে। আমার মনে আছে সেই ম্যাচে বিয়ারেস্টো সেঞ্চুরি করেছিল আর শশাঙ্ক সিংহ ভালো খেলেছিল। আর সেই রেকর্ডটা পাঞ্জাব কিংস আজ ভাঙলো। মানে আমাদের এখনো বিশ্বাস করতে পারছি না 265 রানের টার্গেটটা এইভাবে খুব ভালোভাবে চেস করে নিল পাঞ্জাব কিংস এর প্লেয়াররা। আর বিশেষ করে পাঞ্জাব কিংস এর প্লেয়ার মানে ওপেনারদের প্রশংসা করতে হবে, যেভাবে দুইজনে প্রথমে শুরুটা করেছিল। প্রিয়াঙ্ক সারিয়া 17 বলে 43 আর সিমরন সিং 26 বলে 76। ওই জায়গা থেকে প্রথম এদের দুইজনের এই ইনিংসটা পাঞ্জাব কিংসকে আরো সহজ করে দিয়েছে ম্যাচটা জিততে। আর লাস্টে তো ফিনিশ শ্রেয়াস আয়ার ভালোই করলো, আমরা সবাই দেখলাম। যদি একটু দুটো সুযোগ পেয়েছে, তার কাজটা হয়তো ধরে নিতে পারলে করুণার নায়ার তার একটু প্রবলেমে পড়তে হতো। তবে শ্রেয়াস আয়ার সুযোগ পেয়েছে আর সুযোগের সদ্ব্যবহারও করেছে। 36 বলে 71 রান করেছে। আর বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস এর প্লেয়াররা হয়তো ভাবছে করুণ রায় যদি ওই দুটো ক্যাচ না মিস করতো তাহলে এই ম্যাচটা জিতলেও জিততে পারতো। কিন্তু বন্ধুরা, পাঞ্জাব কিংস তাই এই আইপিএল এ যা শুরু করেছে, এবারটা মনে হচ্ছে কাপটা জিতে কাপটা জিতবেই এমন শুরু করেছে। আর এই পাঞ্জাব কিংস বন্ধুরা 7টা ম্যাচে 6টা জিতে 13 পয়েন্টে কিন্তু আইপিএল পয়েন্ট টেবিলে 1 নম্বরে পৌঁছে গেল। তো বন্ধুরা, এই হাই স্কোরিং ম্যাচটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ক্রিকেটের সব আপডেট পেতে হলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও।